আজকে রাজনীতিতে নতুন দল যে গঠন করতেছে এটার আত্মপ্রকাশ করতেছে। আমরা সাধারণ মানুষ মানে ভীষণভাবে খুশি আমি মনে করি। আর বিশেষ করে আমরা জানি আজকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা সাধারণ মানুষ যতটুকু দেখেছি, একটি সরকারি বাহিনী আসে নাই যে যারা আমাদের সাধারণ জনগণের হয়ে কাজ করবে। আমরা আশা করি এই সমস্ত রাজনৈতিক দলের মানে অপরাধের বিরুদ্ধে হয়ে আমাদের আজকের এই রাজনৈতিক দলটা মানে আত্মপ্রকাশ করবে, এমনভাবে গড়ে উঠবে যা প্রত্যেকটা সাধারণ মানুষের মনের ইচ্ছা পূরণ করে ইনশাআল্লাহ। আমরা এই আশাতেই আমরা এখানে এসেছি। এটা আমি একটা সাধারণ মানুষ এখানে আসছি দেখতে। আমার একটা আত্মবিশ্বাস আজকে যে পরিবেশটা তৈরি করছে, সর্বনিম্ন 2 থেকে 3 লাখ লোক এখানে মানে আসবে ইনশাআল্লাহ। কারণ আমি নিজেই আসছি আপনি প্রায় এই মিরপুরের শেষ প্রান্ত থেকে আসছি, আরও প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখানে আমার মনের ভিতরে মানে একটা যন্ত্রণা। এ পর্যন্ত যত রাজনৈতিক নেতারা আসছে তারা সবাই আমাদের নির্যাতন করছে। সবাই যার কথাই বলেন, ওই জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, এই শেখ হাসিনার তো কোনো কথাই নাই। শেখ হাসিনা তো মনে করেন পৃথিবীর মধ্যে ওর চেয়ে নিকৃষ্ট মানুষ আরও জন্ম হবে কিনা তাও নিয়ে আমার একটা সন্দেহ আছে। আমরা নতুন দলের কাছ থেকে চাই যে এই নতুন দলের হাত দিয়ে এই সোনার বাংলাদেশের যে স্বপ্ন আমাদের ছাত্র জনতা ভাইয়েরা দেখেছেন, সেই ছাত্র জনতা ভাইদের স্বপ্ন সফল হোক। এবং এই লক্ষ্যে আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা বাংলাদেশের মানুষ একটা সুন্দর বাংলাদেশ চায়, এটার পরিপ্রেক্ষিতেই আমাদের এই কর্মসূচি। আমরা আশা করছি এই নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো বৈষম্য থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ সকল গোটা বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন রাজনৈতিক দল পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। নতুন রাজনৈতিক দল মূলত তো আমাদেরই ছাত্র সংগঠন থেকে আসছে, আর এটা অবশ্যই ভালো কিছু হবে। কারণ আমরা বিগত দিনে যেগুলো রাজনৈতিক দল দেখেছি তাদের মধ্যে গুণ খুম রাজধানী এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় চাঁদাবাজি থাকে। আমরা যেটা চাই সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা দেশ চাই, যেখানে কোনো আমাদের চাঁদাবাজি থাকবে না। সুশৃঙ্খলভাবে বিভিন্ন দেশ যেভাবে উন্নত রাষ্ট্রে এগিয়ে যাচ্ছে সেভাবে আমরা এগিয়ে যাব। এভাবে আমাদের সুশৃঙ্খলভাবে সুন্দর মতো দেশটা এগিয়ে যাবে। এই জন্য নতুন একটা দলের যেহেতু আবির্ভাব ঘটছে এবং নতুন দলকে অবশ্যই ভালোভাবে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা 15-17 বছরের ফ্যাসিস্ট সরকারকে যেহেতু আমরা পরিসমাপ্তি করতে পেরেছি, আমরা সকলে যেমন ঐক্যমত ছিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছাত্র সংগঠনকে সকলকেই জনমত নির্বিশেষে সকলে আমাদের সমর্থন দিচ্ছে এবং আশা করছি পরবর্তীতে আমাদের দল আরও এগিয়ে যাবে এবং প্রথম থেকে এটার সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। আমরা দেখছি যে আমাদের দেশের বিগত রাজনৈতিক যে দলগুলো আছে তারা কিভাবে দেশের মানে প্রত্যেকটা সেক্টরে যেভাবে করছে, অনিয়ম দুর্নীতির একটা আছে। তো নতুন রাজনৈতিক দলের এই আত্মপ্রকাশ, এটা একটা নতুন অধ্যায় বাংলাদেশের জন্য। এই দলটা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে বলে সবাই আশা রাখি এবং যারা অন্যান্য দলগুলো যেটা পারেনি সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটা চেষ্টা করে যাবে ইনশাল্লাহ। আমাদের সকলেরই আশা যে তারুণের একটা বাংলাদেশ তৈরি হবে। এই বার্তা নিয়ে আমরা আসছি যে দেশটা সুন্দরভাবে তারুণের মাধ্যম দিয়ে আমরা গোটা বাংলাদেশের সব মানুষগুলা একসাথে যাতে দেশটা পরিচালনা করতে পারে, এইটাই নিয়ে। 24-এর এই রক্তাক্ত বিপ্লবের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটেছে, এই প্রতিফলনটাকে ধরে রাখার জন্যই মূলত আমাদের এই নতুন দল। এই দলের মাধ্যমে অতীতের সকল যে ধ্যান ধারণাগুলো আছে, যে নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশের জনগণকে সবসময় পিছনে ফেলে এক দুর্বৃত্তায়ন এবং মাফিয়া চক্রতন্ত্রের যে সৃষ্টিটা হয়, এটা যেন আর ভবিষ্যতে না আসে। মানুষের তো প্রত্যেকের নিজস্ব ধ্যান ধারণা এবং তাদের চলার নৈতিকতা এবং তাদের নিজস্ব কিছু কাঠামো আছে। ছাত্রদের এই মূল কাঠামোটাই হচ্ছে যে একটা অতীতের সকল ধরনের ধ্যান ধারণাটাকে ভেঙে নতুন কিছু তৈরি করা, যেখানে জনগণের সাধারণ মানুষের নিজস্ব মতামত ক্ষমতায়ন থাকবে। সুতরাং এক্ষেত্রে যদি কেউ দ্বিমত পোষণ করে সেটা তাদের অভিরুচি, কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, যেখানে এই 2000 মানুষ নিহত হয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে। তাদের এই যে তারা যে কারণে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই। এটাই আমাদের মূল মোটো, অর্থাৎ রাজতন্ত্র, বিশ্বাসতন্ত্র, স্বৈরতন্ত্র এগুলো যেন বাংলাদেশে কখনোই ফেরত না আসে। আমরা চাই নতুন বন্দোবস্তের একটা বাংলাদেশ, যেখানে সবার জন্য একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং আনন্দময় একটা বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আশা করি যে ভালো কিছু করবে এবং ভালো কিছুর আশাই করে এরা ভালো তরুণত্ব, যেহেতু তারা নতুন কিছু দেবে এই প্রত্যাশাই আশা করি তাদের কাছ থেকে, আর ইনশাল্লাহ তারা পারবে। আমার সবার উদ্দেশ্য বলতে চাই তারা যেন ঐক্য থাকে, এক থাকে, তারা যেন বৈষম্য হয়ে না যায়।
যেমন এতদিন যে রকমের বৈষম্য চলছে এরকমের না হয়, এরা যেন এক হয়ে সবার সাথে সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করে, এটাই। আইন প্রশাসনের যে ব্যবস্থা এটা যাতে মানে ভালো হয়, এতদিন অনেক দুর্নীতি বা অনেক সমস্যা ছিল, এইগুলো যেন না হয়, আবার নতুন করে মানে নতুন যেটা হবে সেটা যেন সবার জন্য মানে ভালো হয়, কোনো দুর্নীতি না হয়, এটাই।